অ্যালজিরেক্স একটি ব্র্যান্ড নেম। এই ওষুধের জেনেরিক নেম হলো ইটোরিকক্সিব। তাই আমরা এখানে মূলত ইটোরিকক্সিব নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ইটোরিকক্সিব যা ব্যথা এবং প্রদাহ কমানোর একটি অত্যন্ত কার্যকর ঔষধ। এটি একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ এবং বিশেষভাবে COX-2 ইনহিবিটর হিসেবে পরিচিত। এবার চলুন ইটোরিকক্সিব ওষুধটি কিভাবে কাজ করে জেনে নেওয়া যাক। ইটোরিকক্সিব আমাদের শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থের উৎপাদন কমিয়ে দেয়। এই প্রোস্টাগ্ল্যান্ডিনই মূলত ব্যথা, প্রদাহ এবং জ্বরের জন্য দায়ী। ইটোরিকক্সিব বিশেষ করে COX-2 এনজাইমকে বাধা দেয়, যা প্রদাহের সময় এই প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরিতে প্রধান ভূমিকা পালন করে। অন্যান্য প্রচলিত NSAID এর তুলনায় এর বিশেষত্ব হল এটি পাকস্থলীর সুরক্ষায় জড়িত COX-1 এনজাইমকে তেমন প্রভাবিত করে না, ফলে পাকস্থলীর ক্ষতির ঝুঁকি কম হয়। এবার চলুন ওষুধটির ব্যবহার কি জেনে নিই। ইটোরিকক্সিব বিভিন্ন ধরনের ব্যথা ও প্রদাহ কমাতে ব্যবহৃত হয়। অস্টিওআর্থ্রাইটিস, হাড়ের সংযোগস্থলের তরুণাস্থি ক্ষয়জনিত ব্যথা ও ফোলা কমাতে এটি কার্যকর। রিউমাটয়েড আর্থ্রাইটিস, জয়েন্টগুলোতে প্রদাহ, ব্যথা, ফোলা এবং কাঠিন্য দূর করতে সাহায্য করে। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, মেরুদণ্ড এবং অন্যান্য বড় জয়েন্টগুলোতে প্রদাহজনিত ব্যথা ও নড়াচড়ার সমস্যা কমাতে ব্যবহৃত হয়। তীব্র গেঁটেবাত, ইউরিক অ্যাসিড জমার কারণে সৃষ্ট তীব্র জয়েন্ট ব্যথা ও প্রদাহ উপশমে এটি সহায়ক। তীব্র ব্যথা, দাঁতের অস্ত্রোপচারের পরবর্তী ব্যথা, দাঁতের চিকিৎসার পর হওয়া তীব্র ব্যথা কমাতে স্বল্প সময়ের জন্য ব্যবহার করা হয়। পেশি বা হাড়ের ব্যথা, মাস্কুলোস্কেলেটাল পেইন কমাতে কার্যকর। মাসিকের সময় ব্যথা, প্রাথমিক ডিসমেনোরিয়া বা মাসিকের তীব্র ব্যথা উপশমে ব্যবহৃত হয়। দীর্ঘস্থায়ী কোমর ব্যথা, দীর্ঘমেয়াদী কোমর ব্যথার চিকিৎসায় এটি ব্যবহার করা যেতে পারে। এবার চলুন ওষুধটির ব্যবহারের নিয়মাবলী জানা যাক। ইটোরিকক্সিব সাধারণত ট্যাবলেট আকারে পাওয়া যায় এবং এটি মুখে সেবন করতে হয়। আপনার রোগের ধরন ও তীব্রতা অনুযায়ী ডোজ ভিন্ন হতে পারে। মনে রাখবেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ডোজ ও সময়কাল অনুসরণ করা খুবই জরুরি। অস্টিওআর্থ্রাইটিস সাধারণত 30 মিলিগ্রাম থেকে 60 মিলিগ্রাম দিনে একবার। রিউমাটয়েড আর্থ্রাইটিস সাধারণত 60 মিলিগ্রাম থেকে 90 মিলিগ্রাম দিনে একবার। তীব্র গেঁটেবাত 120 মিলিগ্রাম দিনে একবার, সর্বোচ্চ 8 দিনের জন্য। তীব্র ব্যথা যেমন দাঁতের ব্যথা 90 মিলিগ্রাম থেকে 120 মিলিগ্রাম দিনে একবার, স্বল্প সময়ের জন্য, সাধারণত 3-8 দিন। খাবারের সাথে বা খাবার ছাড়া এটি সেবন করা যেতে পারে। সবসময় চিকিৎসকের নির্দেশনা মেনে চলুন। এবার আসুন সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জেনে নেই। ইটোরিকক্সিব সাধারণত নিরাপদ, তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো পেটে ব্যথা বা অস্বস্তি, বদহজম, মাথা ঘোরা বা ক্লান্তিবোধ, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, পায়ে বা গোড়ালিতে ফোলা, তরল ধরে রাখার কারণে, মাথা ব্যথা, রক্তচাপ বৃদ্ধি, বুক ধড়ফড় করা বা হৃদস্পন্দনের পরিবর্তন। কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বিরল হলেও হতে পারে, যেমন হৃৎপিণ্ড ও রক্তনালীর সমস্যা, হার্ট অ্যাটাক, স্ট্রোক, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, হার্ট ফেইলিওর। যাদের হৃদরোগের পূর্ব ইতিহাস আছে তাদের ক্ষেত্রে এটি ঝুঁকির কারণ হতে পারে। পাকস্থলী ও অন্ত্রের সমস্যা, পেপটিক আলসার, রক্তপাত বা অন্ত্রে ছিদ্র, লিভার বা কিডনির সমস্যা, লিভার বা কিডনির কার্যকারিতার অবনতি, অ্যালার্জির প্রতিক্রিয়া, শ্বাস নিতে অসুবিধা, ফুসকুড়ি, মুখ, ঠোঁট বা জিহ্বা ফুলে যাওয়া। যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় বা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দীর্ঘস্থায়ী হয়, তাহলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। ওষুধটি ব্যবহারে আর যে সতর্কতা লক্ষ্য রাখা জরুরি। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে ইটোরিকক্সিব ব্যবহার করা উচিত নয় বা সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। আপনার যদি ইটোরিকক্সিব বা এর যে কোনো উপাদানে অ্যালার্জি থাকে, যাদের সক্রিয় পেপটিক আলসার বা হজমতন্ত্রে রক্তপাতের ইতিহাস আছে, যাদের গুরুতর হার্ট ফেইলিওর, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ইতিহাস আছে, গুরুতর লিভার বা কিডনি রোগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বা ব্যবহার পরিহার করতে হবে। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। গর্ভাবস্থার শেষ 3 মাসে এটি ব্যবহার করা উচিত নয়। অ্যাসপিরিন বা অন্যান্য NSAID ব্যবহারের পর যাদের হাঁপানি, রাইনাইটিস বা ফুসকুড়ি দেখা দেয়, সাধারণত 16 বছরের কম বয়সী শিশুদের জন্য এটি নির্দেশিত নয়। ওষুধটি ব্যবহারের ক্ষেত্রে আরও যে গুরুত্বপূর্ণ কথা অবশ্যই মনে রাখবেন। ইটোরিকক্সিব একটি প্রেসক্রিপশন ড্রাগ।
এটি ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসক আপনার শারীরিক অবস্থা, অন্যান্য ওষুধ এবং চিকিৎসার ইতিহাস বিবেচনা করে সঠিক ডোজ এবং ব্যবহারের সময়কাল নির্ধারণ করবেন। এটি স্বচিকিৎসার জন্য ব্যবহার করা উচিত নয়। আপনার স্বাস্থ্য নিয়ে কোনো প্রশ্ন থাকলে সবসময় একজন চিকিৎসকের সাথে পরামর্শ করুন।